বারোইয়া যাই গিয়া বিভিন্ন জায়গায় যাই গিয়া তোমার আইসটা কি একটা ডিউটি দিলাম রে আইস যতদিন থাকবো অতদিন চাইও আমার ঘরের সাইডে লেবু গাছ আছে খাকজি লেবু ধরে ভাড়া দিও লেবু গাছ কোথা ভাড়া দিও খাম বাঁচিছ দিনা না খাম বাঁচিছ হাসা উঠেব শ্বশুর বাড়ি ছাড়ে না হে লেবু গাছ খালি ভাড়া দে বুঝাইছ সন্ধ্যাবেলা আন্দার গিয়া টুল লইয়া বইর কুর্সি লইয়া বইর লেবু ভাড়া দে ও সময় বিশেষ করিয়া শ্বশুরে কইলারে আবো দেখা যায় লেবু গাছ ফাড়া দে তেব শ্বশুর বাড়ি ছাড়ে না কিছু সরম দিলাই ইয়ার বাদে যাইব কইলারে বাপ বড় জ্বর উঠিছে বড় জ্বরের বাপ ঘরের বিবিরে ডাক দিয়ে কইলা শ্বশুরি যাই কইলা তুমি জলদি যাও একটা লেবু গাছ থাকি লেবু আনি আমার শরবত বানাইয়া দে হিনু বুয়াত ফাড়া দার বুঝাই দিলানি আর শ্বশুরে কইস স্বামী স্ত্রীরে কইস এগুলো লেবু আনিয়া তো শরবত বানা শরীরে বড় অসুবিধা করে লেবু খাইলে কোনো সময় শরীরের একটা ফায়দা এনার্জি আইন না না প্রেশারও উঠে এনার্জি আয় হয়তো স্বামী আদেশ করছেন গোপালর শ্বশুরি দৌড় মারছন আন্দার গেছেন লেবু গাছ গরর দ্বারা লেবু গাছ তো আইডিয়া আছে আর দিমু খাই দিমু আন্দার গেছেন টসুস নাই হিনু দামান ভাড়াদার হিসেবে বুয়া যেমনে গেছেন গিয়া লেবু গাছ আর দিছন গোপালে কিন্তু চিনছে না কইছে সুর ধরি লাইছে যেমনে গিয়া আঞ্জা করি ধরিয়া ডাক দিছে আব্বা গাই সুর ধরি লাইছি হইয়া যেমনে দৌড়ছে আঞ্জা করি শ্বশুরিরে বুঝাইতে রায় শ্বশুরে যেমনে মুড়ামুড়ি আরম্ভ করছেন চিন দিলে পরে সরম দাম দিয়ে চিনি লাইব এখন চিনও দিত্রা না চাইত্রা কোনো সুরত কুস্তি দিয়ে ছুটিতাম বাড়ি দেখি যায় কুস্তিতে বেটার কাছে বেটি চলতে ছুটতে পারবার জি না মুড়ামুড়ি করতে করতে ছুটা যার নাম ও সময় ডাকিত্রা খালি বলে খে ডাকিত্রা ঘুমালে কইত্রা ও আব্বা জলদি আব্বা সুর ধরি লাইছি শ্বশুরে গড় খালি মুড়ি মুড়ি আসিত্রা কইত্রা শিকার লাগাই দিছি বুঝাইছেন এবেটা তো যায় না এবেটা তো আলি লেবু এটা দিছে আর শিকার লাগছে ও এমনি যাইবা বাগিবে পরে আবার শ্বশুরকে ডাক দিয়ে হয় আব্বা আপনিও তো দেরি করেন কেন আঁকো না এগু সুর না এগু সুরুনি বুঝাইছেন নিবা এগু সুরুনি ধরি লাইছি ও সময় মোটামুটি সুযোগ দিতে ছাড়ছে শ্বশুরি গড় আইসন আমার ঘরে কইলা রে বাপ একটা লেবু আনাত গে ইজ্জত বাঁচাইতে পারলাম না আমি তো জানি দামানরে ভাড়াত দিছন মনে করলাম আমার ধরতো নাই বড় ব্যাদ দামান্দা মারে ধরছে পরের দিন আর শ্বশুরে কন্যা রইবার কথা বালা খানিও নাই অটোমেটিক গুবালে শ্বশুর বাড়ি ছাড়িয়ে আইসন এর লাগি শ্বশুর বাড়ি বেশি রইলে খাম কাজ বাসন শ্বশুর বাড়ি গেলে দেখবা ফয়লা রক্ত খুব বালা খানি তাকে না খুব বালা 2 নম্বর রক্ত আপনার শালিয়ে কইব তোরা শাক আনছি শাক বিটাম বুঝাইছি 3 নম্বরে উঠিয়া কইব তো ডাইল ডাইল প্রোটিন সোয়াবিনও কিছু আছে বুঝাইছি ও খালি আর নিচে দিন আমি আর বালা খানি থাকতে জলদি আই দিতাই এর লাগি কথার প্রসঙ্গে একটা নসিহত করলাম বিবাহ যারা করলে করছেন না আগে দিয়া শ্বশুর বাড়ি গিয়া জীবনে বেশি দিন রইবা না দামানদর বিলকুল ইজ্জত থাকে না এটা আমরা জানা দরকার আছে না হন যায় না হন গিয়া হরি রইতে 60 দিন আর 7 দিন জি না এক গুরু আসন তোলা এক গুরু আসন বখরাইত মিস না এই রোজারিত ঈদর ভাগানি আমরা বছর একত্রিত যাইতে পারি না হ্যাঁ হ্যাঁ রোজারিতে বুঝি না গেলে আর হইছেও না ইনু ভাই সন্দেশ খাওয়া হয় না হন কি আরে হওয়া লাগে বখরাই তো দেখবা আর একশো ছুটি শোন গাড়ি রিজার্ভ করে খালি ফেলটিয়া যাইতরা খালি বুঝাইছেন নি পুরা টিম লইয়া আর গাঞ্জিয়া বুঝাইছেন নি এর ভাগে ভাগে যাইতরা শ্বশুর বাড়ি সাতাইতরা গিয়া খেনে যাইতে আপনি বস্ত্র লাগবা বিশেষ বেমার পড়ছেন শ্বশুর দেখা যাগুয়া বিশেষ কারণ পড়ছে আপনি যাগুয়া নতুবা শ্বশুর বাড়ি গিয়া দাম দিয়ে বেশিরভাগ সাতাইলে শ্বশুর বাড়ি কষ্ট হয় খরচ বেশি হয় এর লাগে আপনি বেশি গেলে আপনার জিন্দগিতে আপনার ইজ্জত কমি যাইব আপনার ওজন কমি যায় তাই আল্লাহর বন্দেগান আমার এক উস্তাদে পড়াইতে সময় কইসলা অর্জন ফুরি ফুজুর তাই কইসলা চিত্ত সুখে গীত গায় স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায় ক্লাসে বইয়া কইসলা কইলা চিত্ত সুখে গীত গায় স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায় আমরা কইলা হুজুর কিতাব বুধু হইছি না এত নহমির পড়িয়া কইলা জানো না বেটান বুঝছো না চিত্ত সুখে গীত গায় স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায় অর্থ হইল গিয়া যার টাকা পয়সা আসে হে বালা বালা বইয়া গীত গাইব গান গাইব পয়সা আসেন না না পয়লা পয়সা বানাইছে
আর স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যা স্ত্রীর লাগি যেন বালা ব্যবহার করবা, শ্বশুর বাড়ি তার ব্যবহার ভালো হইব। স্ত্রীরে যারা বেশি মায়া করবা, স্ত্রীর লাগি বালা ব্যবহার হইব। শ্বশুর বাড়ি গেলে শালিও মায়া করবা, শালায় মায়া করবা, শ্বশুরেও মায়া করবা, শাশুড়িয়ে বড় দাম দিবা, ইজ্জত দিবা। আর যদি আপনি তার মেয়েরে যদি কষ্ট দেন ছাতা এনে জানিয়া রাখবা, শ্বশুর বাড়ি গেলে মোটামুটি একটা ইজ্জত পাইবা, পুরা পাইতায় না। কইবা নানি এখন দামান তো হলাইতে পারতে না, আইবা আর এটা কইবা বড় বেমুরত মানুষ এগুলো। হ্যাঁ কইবাই না না, আপনার বইনডে মারে, আপনার হুড়িরে খালি আউরি মারে, খালি গালে হয় সাইকেল লাগে, দিলাম সাইকেল লাগা। এখন বুঝি তার বারিন্দা মারে তার 50,000 লাগে দাবি করছেন। হ্যাঁ ও ইটা হল ও তাহলে স্ত্রী সুখে শ্বশুর বাড়ি যায়, যার কারণে স্ত্রীরে যত বেশি মায়া করিয়া আদর করিয়া রাখবা তত বেশি ফায়দা। আল্লাহ আমরা তৌফিক দেও। সালাম করতাম, একজন আরেকজনকে সালাম করলে সালামের জবাব দিতাম। আর সালাম বিশেষ করি আমরা দুনিয়ার জমিনও ও ইন্ডিয়ার জমিনও আছি, সব আশা আছে মদিনাত যাইতাম নিনা না কোন যায়, মদিনাত যাইতাম, নবীর দ্বারাও যাইতাম, সালাম দিতাম। যত সময় পর্যন্ত যাইতাম পারছি না বাবা, আমরা জায়গাত থাকিও নবীরে সালাম আমরা দিতাম। আমরার সালাম নবীজিয়ে জায়গাত থাকি খবর ভাইবা না না, লাইসা মিনা আবদি ইউসাল্লি ইল্লা বালাগানি সাউতুহু হাইসু কানা। আমার নবী ফরমাইন, বিশেষ করিয়া পৃথিবীর যে কোনো প্রান্ত থাকি যদি আমার উপরে কেউ যদি দুরুদ শরীফ পড়ে, আমার উপরে দুরুদ পড়ায়, আমি নবীজি শুনতে পাই। সাহাবায়ে কেরাম মগলে কইলা কুলনা বাদা ওয়াফাতিকা ইয়া রাসূলুল্লাহ, আপনার ওফাতের পরে খবর পাইবানি? আল্লাহর রাসূল ফরমান কালা বাদা ওফাতি, বলে হ্যাঁ আমার ওফাতের পরে আমি নিজে রাসূলুল্লাহ আমার উম্মতগুলোর দুরুদের খবর পাইমু। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা সাদাল আম্বিয়া, কারণ নবী হকলর জিসিমরে আল্লাহ হারাম করে দিলাইছে। হোকা সুবহানাল্লাহ। এর জন্য নবীরে একবার সর্বশেষে আমরা মুক্তসর হিসাবে সালাম জানিয়ে দোয়া করি লাইতাম। মত আসেনি সারা জি, তাই আল্লাহর বান্দাগান সর্বশেষে একবার আপনার তোর বেশি কষ্ট দিতাম নাই, একটা বার আমরা নবীর দিকে বাবা ধ্যান করিয়া সালাম জানাইলাইয়া। জি রইছেন নি খেয়ে অতিথি ইয়া আল্লাহ তে আচ্ছা আমি আর মনে আমি আখের মনে হয় এর লাগি সর্বশেষে সালাম দিবাম, যার কারণে বিশেষ করে আখের রয়েছে আল্লাহ সালাম বাজে এইবা কি আপনারা বুঝবাইছেন, এর লাগে সেনিও রয়েছে আবার খাইতা, বাকি যেগুলো রয়েছেন খাইন জানি গিয়া। আমি ভাবছি বোনা 10টা বোনের সীমাবদ্ধতার কারণে চাইছিলাম সর্বশেষ শেষ করে লাইতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া দুরুদ শরীফ পড়ার তৌফিক দিলাম। যত বেশি দুরুদ পড়বা তত বেশি দরজা বুলন্দ হইব। আল্লাহ আমরার তৌফিক দাও। আর সালাম সম্পর্কে যত মাসলাগুলা হইলাম, মাসলার প্রতি বাবা সারাই খেয়াল করবা। আল্লাহ তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। وما علينا إلا البلاغ وآخر دعوانا الحمد لله رب العالمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন, আল্লাহ আপনার দরবার ভিক্ষা মাঙ্গিয়ার আল্লাহ। আয় আল্লাহ আমি যতটুকু সালাম সম্পর্কে আদব সম্পর্কে আলোচনা করলাম কবুল ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন, আল্লাহ খাস করে আপনার দরবার ভিক মাঙ্গের আল্লাহ আমরা এক মুসলমান আর এক মুসলমানের প্রতি দিলি দরদি মায়া খান্তা পয়দা করিয়া দেও, সিলা রহমি পয়দা করিয়া দেও। আমদার নেক আমল বেশি করে করবার তৌফিক দেও। 5 ওয়াক্তের নামাজ রে কায়েম করবার তৌফিক দাও রে ভাই আল্লাহ। খাস করে আমদার মায়ার বাবারে মাফ ফরমাও। আমদার উস্তাদ পীর মুর্শিদ গণের দরজা রে বুলন্দ ফরমাও। আল্লাহ যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দেও। আল্লাহ যাদের আওলাদ নাই আওলাদ দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ। আল্লাহ আমরা রিজিক রে কুশাদা করিয়া দেও রে ভাই আল্লাহ। আপনার বান্দা যেন মাহফিল আয়োজন করছন, শিরনির ইন্তজাম করছন, মাহফিল রে কবুল ফরমাও, শিরনির কবুল ফরমাও। এর জরিয়া আল্লাহ তান বংশর তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। আমরা যত হাত বাড়াইছি আমরা প্রত্যেক একটা বার দাওয়াত করিয়া নিয়া তবে বাইতুল্লাহ খান্তা নসিব করাইয়া, আপনার হবিবার জিয়ারত নসিব করাইয়া, আমরার ইমানি অবস্থা মত খান্তা নসিব করিও রে ভাই আল্লাহ। লক্কা নফর দানিশিনী মা বই নকলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনার বন্দার খাস করি বাবা নাই দুয়ার আরজ রাখছেন বাবা জানোর আল্লাহ রুয়ার মধ্যে পড়াশোনার সব মাহফিলের সব নিয়ে পৌঁছাইয়া দেও। আল্লাহ আপনার বন্দার মার হায়াতে তৈবা দরাজ ফরমাও ইয়া আল্লাহ।
হায় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ খে কোন আশানি হাত বাড়াইছন প্রত্যেকর দিলের নেক আশারে আপনার যাতে পুরা ফরমাও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ